হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগি মাংস ভুনা রেসিপি, আর কিভাবে কালার ঠিক রেখে মাংস ভুনা করবেন সেই রেসিপিটাই আজকে থাকছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি মুরগি নিয়েছি, আর এটা হচ্ছে সোনালী মুরগি। ভালো করে ধুয়ে একটা চালনির ভিতরে রেখেছি পানিটা ঝরার জন্য। তারপরে চালনির মধ্যেই আমি এখন লবণ হলুদ দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই আধা ঘন্টার মধ্যে মুরগির ভিতরে কিন্তু সুন্দরভাবে লবণ হলুদ ঢুকে যাবে, আর যে এক্সট্রা পানিটা থাকবে সেটা কিন্তু এই চালনি দিয়ে বের হয়ে যাবে। তো আধা ঘন্টা পর আমি রান্নায় ফিরে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে আমি আজকে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। আমি সাধারণত একটু বাটা মশলা বেশি খাই, কাটাকুটি একটু কম দেই। যাই হোক, এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটা তেজপাতা আর দারচিনি, এলাচ দিয়ে দিলাম তেলের ভিতরে। কিছু সময় ভেজে এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, যদি বেশি পুড়ে যায় পেঁয়াজটা, ওই জন্য। এখন আমি বাটা মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর একটু উঁচু উঁচু করে দিয়েছি, দেখতে পেয়েছেন। আর হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন কিছু সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আর আজকে আমি গুঁড়া ব্যবহার করছি, আজকে আমার কাছে বাটা মরিচটা নাই, শেষ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আমি কিন্তু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেজন্য এখানে বেশি হলুদ দেই নাই। আর এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর নতুন রাঁধুনিদের জন্য কিন্তু আমার রেসিপিতে অনেক টিপস থাকে, প্রত্যেকটা রেসিপিতে। তো রেসিপিগুলো যদি পুরা দেখা হয় তাহলে আমার মনে হয় যে কেউ সহজভাবেই রান্না করতে পারবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করছি আর কিছু সময় একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি ঢেকে ঢেকে একটু কষিয়ে নিয়েছি। আসলে এত কিছু তো দেখানো যায় না, তো ভালো করে যদি কষিয়ে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু কালারটা সুন্দর থাকে এবং স্বাদটাও বেড়ে যায়। অনেক সময় অনেকে এমন কাজ করে যে মাংসের মধ্যে পানি থাকে, সেই সময়ে আবার পানি দিয়ে দেয়। এইভাবে করলে কিন্তু রান্না ভালো হয় না। তো আমি একটু মশলা দিয়ে দিয়েছি, আর এটা আমার স্পেশাল গরম মশলা। এই গরম মশলার মধ্যে কিন্তু একটু জয়ফল, একটু জায়ত্রী, তারপর স্টার মশলা, সব কিছুই একসাথে ভেজে নিয়েছি গরম মশলা জিরা টিরা দিয়ে। তো এখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করছি। তারপরে যখন পানিটা একেবারে কমে যাবে সেই পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি দিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে। আর আমি কিন্তু এখনও এই মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করি নাই। এখন এই যে আমি নাড়াচাড়া করে, তো দেখতে পেয়েছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যদিও আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করছি, তারপরেও কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করছি। আর মাংস রান্না করার ক্ষেত্রে কখনোই কিন্তু নর্মাল পানিটা ব্যবহার করবেন না, সব সময় চেষ্টা করবেন যে গরম পানি ব্যবহার করার জন্য। এখন আমি এতটুকুই পানি ব্যবহার করব, যেহেতু আজকে ভুনা করব, তাই বেশি পানি দিয়ে জাল করব না। আর মাংস কিন্তু অলরেডি সিদ্ধ প্রায় হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু আমার বলকও উঠে গিয়েছে তরকারিতে এবং ঝোলও কিছুটা কমে গিয়েছে। সেই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে পানিটা দেখছেন, এটা কিন্তু আমি রাখবো না, এই পানিটা কিন্তু কমিয়ে নিব। এরই মধ্যে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর প্রায় লাস্টে চলে এসেছি। তখন আমি একটু কাঁচা মরিচ দিয়ে এখন চুলাটা অফ করে
তারপর আমি ঢেকে রেখে দিব। তাতে হবে যেটা, কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যাবে তরকারির ভিতর এবং মশলার যে স্মেল আছে সেটাও ঢুকে যাবে, আর তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।